ভোটের মুখে ফের বেলাগাম বারাসাতের বিজেপি প্রার্থী স্বপন মজুমদার। এবার রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে কুকুরের সঙ্গে তুলনা করে বিতর্কে জড়ালেন গেরুয়া শিবিরের এই নেতা। তার এই কুকথা এবং বিতর্কিত মন্তব্য ঘিরে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে রাজনীতির অন্দরে। তবে এবারই প্রথম নয়, এর আগেও নানান বিতর্কিত মন্তব্য করেছেন বিজেপির এই প্রার্থী, যার জেরে তার নামে বারাসাত থানায় এফআইআরও দায়ের হয়েছিল। স্বপন মজুমদারের এই বিতর্কিত মন্তব্যের প্রতিবাদ জানিয়ে তাকে মোক্ষম জবাবও দিয়েছেন শাসক শিবির। দেখুন, এটা তো টিএমসির ধর্ম। টিএমসি এই জুলুমবাজি করে এখনো পর্যন্ত এই সরকারে টিকে রয়েছে। বিগত নির্বাচনে জুলুমবাজি করে জিতেছে। তবে মানুষ বোঝা শিখেছে, তার প্রতিফলন এই ভোট বাক্সে দেবে। আর ওই যিনি যে বিধায়ক বলেছেন এটা, আমি আশা করি তাকে খুঁজে পাওয়া যাবে না। তারপরে তিনিও হয়তো এর জেরে বা ওনার পিছনে কি কি কাণ্ড আছে সেগুলো খুঁজে বের করে আগামী দিনে ওনার যে পাপ করে রেখেছে, অপকর্ম করে রেখেছে, তার সাজা আগামী দিনে তাকে পেতে হবে। গণতান্ত্রিক দেশ, গণতান্ত্রিক পদ্ধতিতেই ভোট হবে। আর সেন্ট্রাল ফোর্স থাকবে, এই লোকসভা জিতবে। ওনার মতন আতাল মাতালের কথা আমরা শুনতে রাজি না। মানুষ এবার সবাই সন্দেশখালীর মতন সামনে এসে তার প্রতিবাদ জানাবে। আর তার সামনে যদি ওনার মতন অপদার্থ কিছু করে, তাদেরও যোগ্য জবাব দেবে। কিভাবে জবাব? কুকুরকে কি দিতে হয়? মুগুর দিতে হয়, সে মুগুরের জবাব হবে। টিএমসি তো পাগলা কুকুর হয়ে গেছে। কুকুরকে যদি ছেড়ে রাখা হয়, আমি ইমিডিয়েট প্রশাসনকে বলবো ওকে গ্রেপ্তার করে জেলখানায় ভর্তি করতে। শুনুন, দেখুন, প্রথমত একটা কথা বলি যে এটা পলিটিক্যাল প্রোগ্রাম। উনি কর্মসূচিতে এসেছিলেন। উনি ওনাদের যে কালচার, প্রধানমন্ত্রী থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী, অন্যান্য রাজ্যের মুখ্যমন্ত্রীরা বাংলায় এসে এই সমস্ত কুরুচিকর মন্তব্য করে, আমরা এই তীব্র নিন্দা করি এবং এর ভাষা নেই। আমার মনে হয় শুভবুদ্ধি উদয় হোক তাদের। সংসদীয় গণতন্ত্রের রাজনীতিতে সকলেরই অধিকার আছে তাদের ভোট চাওয়ার এবং সত্য কথা বলার। এরা যখন এই কথাগুলো বলে আমাদের রুচিতে বাঁধে, যখন আমাদের দল সম্পর্কে, আমাদের নেতৃত্ব সম্পর্কে যখন এই কথাগুলো বলে, স্বাভাবিক কারণে সাধারণ যে বাংলার মানে জনসাধারণ, তার যোগ্য জবাব আগামী লোকসভা নির্বাচনে।